আমাদের খাল পরিষ্কার করা হচ্ছে টিএন সাহেবের উদ্যোগে, এবং আমাদের হলো কৃষিকাজ করি, কৃষিকাজের সহযোগিতার কারণে পানি সচ্ছলতা দেখা যাচ্ছে, তারপরে পানি দূষিত না হয় সেই কারণে যে আবর্জনা বন্টন যা ছিল কচুরি পানা তা আমাদের পরিষ্কার করতেছি। আমরা বিভিন্ন জায়গা ছাত্র আছে, মাস্টার আছে, শিক্ষক আছে এবং অন্যান্য লোকজন আছে, টিএন সাহেব আছে, গ্রামে লোকজন আছে, তাই নিয়ে অবরুদ্ধ যে খালটা ছিল আমরা আসলে সবাই স্বতঃস্ফূর্তভাবে পরিষ্কার করার একটা পরিকল্পনা করেছি। এই এলাকার অত্র চাষিদের জন্য ইরি ধানের ক্ষতি হচ্ছিল পানি ব্যবস্থা জন্য, ওনারা সঠিকভাবে পানি পাচ্ছিল না, যার কারণে এই উদ্যোগ নেওয়া। আমরা চাচ্ছি কচুয়াটাকে সুন্দরভাবে সাজানোর জন্য এবং মডেল একটা কচুয়া উপহার দেওয়ার জন্য। এবং আমি সবাইকে, এলাকাবাসী এবং কচুয়া উপজেলার সব জনগণদেরকে বিশেষভাবে অনুরোধ করব, সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে থেকে একসাথে কাজ করে আমরা যেন কচুয়া সুন্দর একটা কচুয়া উপহার দিতে পারি, এই আশা ব্যক্ত রাখছি। আর ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন আমরা কচুয়া বাজারটাকে যানজট মুক্ত করতে এবং বাজারের দোকানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিশেষভাবে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। হয়তো কিছু ভালো কাজ করতে গেলে কিছু ক্ষতি হবে, কারো একটু ক্ষতি হতে পারে, তো সেইটা মানিয়ে নিয়ে আমরা সবাই চাবো। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আপনার উপকার আমার উপকার, আমি হয়তো আপনার একটু উপকার করব, আপনি আমার একদিন উপকার করবেন। এরকম ভালো কিছু চিন্তা করে আমরা সুন্দর একটা কচু উপহার দেওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আজকে যারা আমাদের সাথে কাজ করছেন, বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা এবং বিডি ক্লিনিং এর সদস্যরা এবং আমাদের এই উদ্যোক্তা কচুয়া ইউনো মহোদয় স্যার, তাকে বিশেষভাবে ধন্যবাদ। মণি মাস্টারের বাড়ি হইতে সরকারি পর্যন্ত খাল খনন পরিষ্কার করা হয়। কৃষিরা পানি দিতে উপকার, কৃষির উপকার, সপ্তাহের উপকার হবে। কত কষ্ট হয়েছে ডিপকে দিয়ে তারপরে পানি নিয়ে লাগছে, কিন্তু উপকার হয়েছে, পানির কোনো সমস্যা হবে না। বাগেরহাটের কচুয়া একটি নিম্নাঞ্চল, এখানে অনেক খাল রয়েছে, নদী রয়েছে, কিন্তু খাল এবং নদীগুলো এখন মনুষ্য সৃষ্ট এবং প্রাকৃতিক কারণেই আজ অনেক বিপর্যস্ত। এখানে অনেক জায়গায় কচুরিপানা, অবৈধ নেট পাটা, কুমোর, জাল, ভেসাল, এগুলো বিভিন্ন কিছু দেওয়ার কারণে পানির প্রবাহটা সঠিকভাবে হতে পারছে না, যার ফলে এই কচুরিপানা বিভিন্ন জায়গায় পচে সেখানে বিষ জমে আমার মাছ মারা যাচ্ছে। মানুষ এই জায়গাগুলোতে মাছ পাচ্ছে না, বিভিন্ন জায়গায় মাছগুলো এক জায়গায় আটকা পড়ে যাচ্ছে। এর বাইরেও আমার এখানে কৃষি জমির সামনে বড় মৌসুম আসছে, সেখানে সেচ দেওয়ার জন্য পানির প্রয়োজন, সেই পানিটা তারা অনেক জায়গায় পাচ্ছে না, পানির প্রবাহ কম হওয়ার কারণে। এবং এর বাইরেও এই যে খালগুলো রয়েছে, এই খালের পাশে রয়েছে কৃষি জমি, যেখানে সবজি, বিভিন্ন ধান, বিভিন্ন ফসল হয়, যেগুলো তারা এই খাল দিয়ে নিলে খুব সহজে নিতে পারবে। অনেক জায়গায় রাস্তা নেই। সুতরাং এই খাল নদী যদি পুনরুদ্ধার করা যায়, আমার কৃষি জমি, কৃষক এবং আমার মানুষ, প্রকৃতি সবাই উপকৃত হবে।